আমরা দেখি সবাই হুলঙ্গ হয়ে গোসল করতেছে। মানে কেমন একটা অবস্থা, সবাই পুরুষ মানুষ এবং সবাই বড় মানুষ, কেউ কিন্তু অল্প বয়স্ক না, সবাই বয়স্ক। ভ্রমণ নিষিদ্ধ আন্দারমানিক ট্রেকিংয়ের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি থান কোয়াইন থেকে পালংখ্যাং হয়ে লাদমেরাক ঝর্ণা পর্যন্ত পৌঁছানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা। আন্দারমানিকের এক্সট্রিম ট্রেকিং মূলত শুরু হচ্ছে এখান থেকেই। এই ভিডিওতে আমরা যাচ্ছি লাদমেরাক থেকে বোলাইপাড়া পর্যন্ত। প্রায় 6 ঘন্টার এই ট্রেকিং পথে আমরা দেখব নয়নবিরাম পাথুরে ঝিরি, অনেকগুলো খুম, ছোট বড় ঝর্ণা এবং অসংখ্য পাহাড়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যাঁ, ওই সাইডে পানি কম। আরো পানি পুরো ট্রেকিং এর ভিতরে ভাই শুধু এই ঝিরিটু পার হতে শান্তি লাগে। ওয়াও, দারুণ। দারুণ এই জায়গাটা। সাবধান। না, এই যে পিছিল ভাই, এখানে ব্যাপক পিছলা। এটার উপর দিয়ে যান না, এই যে এর উপর দিয়ে। হ্যাঁ, খুবই পিছিল আসেন। ইনশাল্লাহ ফাইনালি। ভাই খুব সাবধান ভাই। আসলে সুন্দর জায়গা সবসময় কঠিন হয়। কি দারুণ এই এরিয়াটা। কিন্তু আমরা কিন্তু এখন টোটালি ভ্রমণ নিষিদ্ধ এরিয়ার ভিতরে আছি। এখানে কোনো নেই, আর শুনশান নীরব জায়গাটা কিন্তু। পানি বেরিয়ে আনতে তো আমরা আমাদের
যার যার পানির বোতল এখান থেকে রিফিল করে নিলাম। ঝিরিপথে একটা জিনিস সুবিধা, পানি নিয়ে টেনশন খুব কম করা লাগে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি টিউবওয়েল থেকে বা পিওর কোনো সোর্স থেকে পানি নেবেন, তাহলে কিন্তু পাহাড় আপনার জন্য না। আমাদের মতো এরকম ঝিরি থেকে বা নেমে আসা কোনো ঝর্ণার নিচ থেকে কিন্তু পানি নিতে হবে। তো যাই হোক, 2টা বোতলে 1 লিটার পানি নিয়ে নিছি, কারণ আজকে সারাদিন কিন্তু ট্রেক করতে হবে। সো পানির কোনো বিকল্প নেই। তবে ঝিরির পাশ থেকে হাঁটলে কিন্তু আপনাদের পানির এই চাহিদাটা কিছুটা কম হবে। ওয়াও, এখানের ভিউটা কিন্তু খুব সুন্দর, দারুণ। কি অবস্থা! সত্যি কথা বলতে কি, নিষিদ্ধ এরিয়া তো নিষিদ্ধ এরিয়াই। এখানে ঢুকতেই গা সমসম একটা ভাব, একেবারে শুনশান নীরব, মানে এখানে কেউ কোনোদিন আসেনি এরকম একটা অবস্থা। আমাদের পুরো টিম আমাদের পিছনে, আর আমাদের গাইড চিন্ময় দাদা আর আমি একেবারে সামনে চলে আসছি, আর তারা আসতেছে পিছন থেকে। আর সত্য কথা কি, যত দেখতেছি তত মুগ্ধ হচ্ছি। এখানে জাস্ট দেখুন কি সুন্দর ভিউ, সুবহানাল্লাহ, দারুণ। আর সবচেয়ে মজার বিষয় হলো পানির কালারটা দেখুন। এই যে আমাদের টিম মেম্বার, তারা কিন্তু একে একে আসতেছে দিক থেকে। আমাদের রোড এখান থেকে মনে হয় শেষ হয়ে গেছে। আমরা এদিকে যাই, দেখি ওপার থেকে হয়তো একটা রোড পেতেও পারি। সেখান থেকে একটা ঝিরি পার হচ্ছে। অনেক পর ট্রেকিং করে আসার পরে এই যে দাদাদের সাথে দেখা হইলো, ওনারা এখানে রান্না করতেছে। এই যে কাঠ, এই যে বাঁশের ভিতরে কি কি রান্না হচ্ছে দাদা? এটা কাঠবিড়া রান্না করছে, কাঠবিড়ালি, কাঠবিড়া, তারপরে ওইটা ইনসাং মাছ। ইছাং মাছ মানে এলো চিংড়ি মাছ, তাই তো? চিংড়ি মাছ না, ইনসাং মাছ। ইছাং মাছ, আচ্ছা যাই হোক। আর তারপরে এটা পাখি, ও একটা পাখি। ও যাই হোক, ওনারা মিলিমিশন রান্না এখানে মোটামুটি সবাই এখানে রান্না করতেছে। সাইডে এই যেখানে একটা খুম আছে, এখানে ওনারা গোসল করতেছিল। অ্যাকচুয়ালি যে সময় ফার্স্ট টাইম আসছি, প্রথমে আসছি, তখন ওনারা দেখি সবাই হুলঙ্গ হয়ে গোসল করতেছে। মানে কেমন একটা অবস্থা, সবাই পুরুষ মানুষ এবং সবাই বড় মানুষ, কেউ কিন্তু অল্প বয়স্ক না, সবাই বয়স্ক। তো এখানে সবাই কিন্তু উলঙ্গ হয়ে গোসল করতেছে। এই যে খুমের ভিতরে এই যে একটা ছেলে আছে, ও উলঙ্গ, বাট কী অবস্থা বুঝতেছি না। তো মনে হচ্ছে একেবারে গভীর কোনো জঙ্গলে বা পাহাড়ি পাড়ায় চলে আসছি। এদের ভিতরে মনে হচ্ছে মাঝে মাঝে সভ্যতা নাই, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, এখানে আমরা কিছু টাইম ব্রেক নিব এবং তারপর কিন্তু আমরা আবার ট্রেকিং শুরু করবো।
ওয়াও, এরকম ছোটো ছোটো ভিউ, এগুলোই কিন্তু ভালো লাগে খুব, মানে মানসিক প্রশান্তি যাকে বলে। এই ঝিলটা পার হতে হবে, এখানে পানির ভালো স্রোত আছে। আস্তে ইন্নালিল্লাহ। তাই যে আমাদের সব ট্যুর মেম্বার এরা সব রেস্ট নিচ্ছে। আর সত্য কথা বলতে কি, যত গভীরে ঢুকতেছি এখানে প্রকৃতি তত সুন্দর, মানে আল্লাহ কত সুন্দর করে যে প্রকৃতি তো সৃষ্টি করছে, এদিকে না আসলে বোঝা যেত না। আর এই বাচ্চারা মাছ ধরতেছে, আপনাদের দেখাই। এই যে কি মাছ ধরতেছ দেখি। ও মাছ না, আসলে হলো এগুলো সব হলো শামুক, আর এ পাশে ব্যাং। আর তুমি কি পাখি মারতেছো? মারো পাখি মারো। আর এখানে খুব সুন্দর ঝিরির পানি দেখেন, একেবারে স্বচ্ছ পরিষ্কার চকচকা ঝকঝকা। আর আমরা যারা আছি এখন, আমাদের যাদের এখন পানি দরকার, ওই সাইডে একটা ঝিরি আছে ঠিক ওই অপোজিটে, ওখান থেকে একটা ঝিরি নামতেছে, অর্থাৎ ঝর্ণার একটা পানি নামতেছে, ওখান থেকে সবাই পানি রিফিল করে নেবে। আর আমরা ঠিক এই পথে আবার ট্রেক শুরু করবো এদিকে। তো সামনে একটা জুম আছে খুব সুন্দর, অনেকটা রিজলাইন টাইপের, তো সেখান থেকে ইনশাল্লাহ দেখাবো। আর এই সামনে আর একটা পাহাড় আছে, এতটা সুন্দর, মানে আমি দূর থেকে দেখেই সুবহানাল্লাহ পড়ছি যে এত সুন্দর পাহাড়টা। বাট দেখি যদি ভিডিওতে দেখানো হচ্ছে আমি সেটাও ট্রাই করব। আর এই যে গরু, এই যে পাহাড়িরা পালে, তা গরুর ভিতরে একটা মজার বিষয় আছে দেখেন। এই যে কালো যে বড় গরুটা, এটা হলো গয়াল আর গরুর মিক্সড, মানে গয়ালও না গরুও না, দুইটার মাঝামাঝি আর কি। আর এখানে আমরা এখন রেস্ট নিব কিছু সময়। ইন্নালিল্লাহ, না বললে হয়েছে। ওয়াও, আজকে ভিউটা দেখুন। এর ছোট্ট একটা ঝর্ণা আছে, আর এটা একটা খুম, কি বিশাল বিশাল পাথর। এই পাথরগুলো আমাদের কল্পনার চাইতে বেশি, মানে ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, একটা পাথর মানে একটা বিল্ডিংয়ের সমান, 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিংয়ের সমান। অসাধারণ ভিউটা দেখুন। আর এই সাইডে একটা ঝর্ণার মতো আছে, এই উপর থেকে পড়তেছে, পাহাড়ের উপর থেকে, আর পানির সাউন্ডটা শুনতেছে। এই সাইডে একটা খুম আছে। ও দারুণ। তো এখানে আমরা কিছু টাইম রেস্ট নিব, তারপর আবার আমাদের ট্রেকিং শুরু করব। তো অনেক পানি, পুরোটা পার হতে হবে এখন। ঝিলপথে হাঁটার কিন্তু একটা মজা আছে, পানির ভিতরে যতক্ষণ হাঁটি খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় প্রবলেম, যখন পানির ভিতরে পাথর থাকে তখন কিন্তু হাঁটতে বেশ কষ্ট হয়, আর এমনিতে কিন্তু হেঁটে খুব ভালো লাগে। ও ভিউটা দেখুন কি দারুণ।
ভাই একটু দেন তো। এই যে আমাদের সবাই পানি ভরতেছে ভাই, একটু নিলাম। হ্যাঁ, এটা হলো গয়াল, অনেকটা গরুর মতো দেখতে হলেও অ্যাকচুয়ালি এটা গরু না। তো আমরা কিছু পথ ট্রেকিং করতেছি, তারপর রেস্ট নিচ্ছি, আবার ট্রেকিং করতেছি, আর মাঝে মাঝে পানি রিফিল করে নিচ্ছি। হাঁটতেছি তো হাঁটতেছি, সেই সকাল থেকে হাঁটা শুরু করছি, মানে পথের কোনো শেষ নেই। এবং আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত অলমোস্ট হাঁটা লাগবে। তো আপনারা জানেন পাহাড়ে কিন্তু সন্ধ্যা খুব দ্রুত হয়ে যায়। এমনি বাইরে সমতলে যেরকম সন্ধ্যা হয় তার মিনিমাম 1 ঘন্টা আগেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়। আর যেহেতু এখন শীতের দিন, 5টা সোয়া 5টার ভিতরে সন্ধ্যা হয়ে যায়, বাট পাহাড়ে 4টা সোয়া 4টার ভিতরে কিন্তু সন্ধ্যা নেমে আসে। এই যে আমরা হলো দেবতা খুম যাই, এখানে যাই ওখানে যাই, তার চেয়ে মোটে কোনো অংশ কম না, বরং সুন্দর বেশি। আরো সুন্দর বেশি। রালাইপাড়া খুম। তো অ্যাকচুয়ালি দেবতা খুমরা দেখতে যাই, আর বান্দরবানে যখন ট্রেকিংয়ে আসবেন সে সময় এরকম খুব এমনিতেই দেখতে পারবেন, বাট তখন আর দেখার টাইম থাকবে না, নাকি ভাই? আমরা দেখতেছি বাট দেখার সময় নেই, প্রত্যেকটা জিনিস দেখতে হলে অনেক সময় লাগবে। আমরা জাস্ট এই খুমটাকে এখন থুয়ে চলে যাচ্ছি। এই যে আমাদের ট্যুরমেটরা ওরা ছবি তুলতেছে। ও তো যাই হোক, এখান থেকে আমরা পাহাড়ে উঠবো। মাঝে মাঝে বড়গুলো খুমগুলো এটাকে বাইপাস করার জন্য আমাদের পাহাড়ে উঠতে হচ্ছে। এটাই হঠাৎ করে পাহাড়ে ওঠা একটু কষ্ট হচ্ছে, তারপর আবার হাঁটতে হচ্ছে। ওহ, স্রোত। আমরা এখন আবার রেস্ট নিচ্ছি, অর্থাৎ কিছু দূর যাওয়ার পর পরই রেস্ট নিচ্ছি। আর রেস্ট নেওয়ার জায়গাগুলো কিন্তু দারুণ, দেখুন কি দারুণ ভিউ, পাথর। আর এই যে আমরা বসে আছি সব পাথরের উপরে। তো এখান থেকে আমরা এই যে সোজা উপর থেকে পাহাড়ের থেকে চলে যাব, এবং সামনে লিময়ের জুম, সেটা জুমটা পার হওয়ার পরে আমাদের বোলাইপাড়া যেতে আরও 2 ঘন্টা মতো সময় লাগবে। যাক, বাকিটা আল্লাহ ভরসা। এখন আমরা সবাই আবার ট্রেক শুরু করব। আমাদের পশ্চিমে সূর্যাস্ত হচ্ছে, আর পূর্ব সাইডের ভিউটা দেখুন। এই সাইডে বড় বড় পাহাড়, আর সূর্যের আলো পাহাড়ের উপরে পড়ছে, কি সুন্দর লাগতেছে। আসলে এটাই হলো চোখের প্রশান্তি, মনের প্রশান্তি। পাহাড়ে ট্রেক করতেছি, পাহাড়ে উঠতেছি, নামতেছি, কষ্ট কিন্তু মোটেও কম হয় না। কষ্ট ঠিকই, কষ্ট যার কষ্টের জায়গায় কষ্ট আছে, কষ্ট হয়ই, বাট এই ভিউগুলো অন্য ধরনের মজা দেয়। আর যার নেশায় কিন্তু বারবার এইরকম পাহাড়ে চলে আসি। ট্রেকিং পথটা কিন্তু খুব সুন্দর। অনেকক্ষণ ট্রেক করলাম ঝিরির ভিতরে, আর ঝিরিটা সব পুরোটাই পাথুরে ঝিরি।
আর এখন পাহাড়ের উপর থেকে একেবারে সুন্দর সমতলের মধ্যে ট্রেক করতেছি। আর মাঝে মাঝে এরকম সিঁড়ি বানিয়ে রাখছে যারা উপজাতি তারা। আমরা একটা জুমের ভিতরে ঢুকতেছি, একটা জুম ক্ষেত। বাট ওনাদের বুদ্ধিটা দেখুন, এই দরজাটা এই যে খুলবো অটোমেটিক আটকে যাবে। দেখুন এখানে দড়ি দিয়ে একটা বাঁশ এমনভাবে বাঁকা করে রাখছে, খুললে মানে ওই বাসটার দিকে টান পড়ে আবার এই যে খুলে ঢুকলাম, এই আটকে গেছে। দারুণ, মানে পাহাড়িদের মাথায় সব ইউনিক ইউনিক বুদ্ধি। আর এটা হলো লিমনের জুম। আমরা এখন এই জুমের ভিতরে হাঁটবো এবং এই জুম থেকে আমাদের বোলাইপাড়া যেতে আরও 2 ঘন্টা ট্রেক করা লাগবে। এখন ঘড়িতে সময় 3:20। তো সত্য কথা কি, যত আগানো হয় ধীরে ধীরে শরীর তত দুর্বল হয়, হাঁটার গতিও তত কমে। এই যে আমাদের সবাই আসতেছে এখন। আর এটা বেসিক্যালি এটা কাজু বাদামের বাগান, পুরোটাই কাজু বাদাম। যত গাছ দেখতেছেন সব কাজু বাদাম বাগান, বিশাল বাগান। তো লিমনের জুমের এই জুম ঘরে এখানে আসছি। এখানে মূলত ওনার ফ্যামিলি থাকে। খুব সুন্দর জায়গাটা, চারপাশে কোথাও কোনো পাড়া নেই, এখানে জাস্ট একটা ফ্যামিলি থাকে, একটাই ঘর, একটাই জুম ঘর আছে। আর এই যে দেখুন কুকুর ছানা, সে সাথে এই যে শুকর আছে। আর পুরা খুব সুন্দর, একেবারে পরিচ্ছন্ন গোছানো একটা বাসা বাড়ি বললেই চলে। আর এই সাইডে পুরোটাই বাগান। আমরা এখানে মূলত আসছি যে এখানে রাতা পাই কিনা। ও রাতা মানে মুরগি বা মোরগ, পাইলে এখান থেকে নিয়ে যাবো, কারণ আমাদের রাতে খেতে হবে। ও লিমনের জুম পার হয়ে এখন আমরা লাস্ট আমাদের ডেস্টিনেশন বোলাইপাড়ার উদ্দেশ্যে আমাদের ট্রেক শুরু করছি। আর এখান থেকে আমাদের অলমোস্ট সময় লাগবে 2 ঘন্টার মতো। তো এখন বাজে 3:45। আশা করি 6টার ভিতরে আমরা পৌঁছাই যাব, বাকিটা আল্লাহ ভরসা। তবে এখনই সূর্যের আলো দেখা যাচ্ছে কিন্তু এই যে পাহাড়ের উপরে, বাট নিচে কিন্তু ধীরে ধীরে অন্ধকার হয়ে যাওয়া শুরু করছে। তো আপনারা যেটা বলছি, আমরা 4টা হয়তো 15 থেকে 30 মিনিট এর ভিতরে কিন্তু মোটামুটি পাহাড় অন্ধকার হয়ে যাবে। তারপরে অলমোস্ট 1.5 ঘন্টা মতো আমাদের বলতে গেলে অন্ধকারের ভিতরে হাঁটতে হবে। আর এখানে তার ভিউটা দেখুন কি দারুণ। মানে সবসময় এমনটাই হয় সাথে, যখন সারাদিন ট্রেক করতে করতে শরীর দুর্বল হয়ে যায় এবং লাস্ট টাইমে এসে একের পর এক পাহাড় ঠিক করা লাগে। সারাটা দিন সেই সকাল 7:30 থেকে ট্রেক শুরু করছি, সারাদিন হাঁটতেছি, শরীর দুর্বল হয়ে গেছে একেবারে। লাস্ট টাইম এই লাস্ট 1-1.5 ঘন্টা এটা পাহাড় ট্রেক করা লাগবে। ও আল্লাহ, উঠতেছি আবার নামতেছি। ওরে দাদা রে, শ্বাসের উপর শ্বাস উঠে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা দিনের শুরুতে কতক্ষণ হাঁটা যায় শরীর, মানে এখন শরীর টোটালি দুর্বল, সারাদিন হাঁটতে হাঁটতে এখন ক্লান্ত। আর এই লাস্ট টাইম এসে একের পর এক পাহাড় ট্রেক করা লাগতেছে। ও আমরা মাত্র 3 জন আছি, ইব্রাহিম ভাই আর আমাদের চিন্ময় দাদা গাইড,
আর আমি শাহেদ, আমরা 3 জন আসছি, আর আমাদের হোস্ট আর বাকি 7 জন তারা পিছনে। তো দেখি উঠতে থাকি। যতদূর জানি হয়তো 3 থেকে 4 বার এরকম পাহাড়ে ওঠা লাগবে, তারপরে আবার ঝিরি বা অনেকটা সমতল টাইপের পথ পাবো। আল্লাহ, অনেকটু সমতল টাইপের পথ পেয়েছি অলরেডি। ওয়াও, এখানে খুব সুন্দর জুম করছে, দেখেন দারুণ জুম করছে, একবার নিচে কি সুন্দর আটকানো। তো জুমের কোয়ালিটি দেখে মনে হচ্ছে আমরা পাড়ার খুব কাছাকাছি চলে আসছি। ওয়াও, দারুণ এই সাইডের ভিউটা, খুবই সুন্দর। বলাইপাড়ার আগের মুখে ঢোকার সময় যে দাদারা কেমন আছেন? ভালো আছি। ওনারা পেঁপে অফার করলো। ভাই আসেন, বাস্তব কথা কি, যেরকম ক্ষুধা লাগছে শরীর আর চলতেছে না। সে সকাল 7:30 থেকে ট্রেকিং করতেছি, এখন বাজে 4:20। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক দ্রুত চলে আসছি। আমাদের 6টা, 5:30, 6টা বাজার কথা ছিল, সেই সময় অনেক দ্রুত চলে আসছি। ফাইনালি আমরা বলাইপাড়ায় চলে আসছি। তবে মোটামুটি বলাইপাড়াটা বেশ বড়, আর দেখুন কি সুন্দর, বাড়িগুলো সব একরকমের, একেবারে সিরিয়াল দিয়া। আর সবচেয়ে বড় কথা হলো বাড়িগুলো বেশ পরিপাটি। তেঁতুল হয়েছে কি পরিমাণে দেখছেন? এইটা কি গাছ এটা চিনি না, বাট এই পাশে গাছটা জাস্ট দেখুন তেঁতুল হয়েছে কি পরিমাণে। ও, পাহাড়ের তেঁতুল কিন্তু বেশ মিষ্টি হয়, আবার যেগুলো টক হয় খুবই টক। এই যে এই সাইডে প্রচুর তেঁতুল হয়েছে। অনেক সুন্দর পাড়াটা। বোলাই পাড়ার ভিতরে যতটা হাঁটতেছি ততই ভালো লাগতেছে, দারুণ পাড়াটা। সেটা অনেকগুলো ঘর আছে, আর এই পাড়াটা একেবারে ছোট না। আমরা পাড়ার একটা অংশ থেকে আসছি, প্রথম অংশ থেকে, তারপর আবার হাঁটতেছি বেশ কিছু পথ, যে আবার পাড়ার বাকি অংশটা। আর এই সাইডে দেখুন কি সুন্দর, সব বেড়া দিয়ে রাখছে, আর এই পাশে জুম চাষ করে, আর এই পাশে কি সুন্দর পাহাড়, আর আকাশটা মাশাআল্লাহ আজকে দারুণ। তো সবচেয়ে বেশি ভালো লাগতেছে, এখন বাজে 5টা বাজে, আরও 10 মিনিট বাকি আছে। আমাদের যেখানে 6টার সময় আসার কথা ছিল, আমরা 1 ঘন্টা আগে চলে আসছি। এটাই ভালো লাগতেছে যে একবারে মাগরিব হয়ে যাবে তারপরে আসবো, তার আগে চলে আসছি। তো যাই হোক, আমরা এখন পাড়ার ওই মাথায় যাবো। তবে ওই মাথায় যাওয়ার একটু রিস্ক আছে। আমাদের প্রথমে গাইড আছে, যে সে যাবে ওদিকে, যে দেখবে, যেহেতু বোলাই পাড়ার ওই সাইডে আর্মির ক্যাম্প আছে। সো আর্মির সামনে কোনোভাবে পড়া যাবে না, তাহলে তো বোঝেনি গতকাল যে অবস্থা ছিল সেই অবস্থা করবে আবার। সো আমরা এখন যাচ্ছি আর্মিদের, যদি আর্মিদের ওখানে উপস্থিতি না থাকে তারপর আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ঢুকবো ভিতরে। পাড়া ঢোকার একবারে শুরুতে আমরা কনফার্মেশনের অপেক্ষায় আছি। আমাদের যে গাইড দাদা, চিন্ময় দাদা, উনি গেছে ভিতরে। উনি যখন গ্রিন সিগন্যাল পাবে যে পাড়ার ভিতরে ঢোকা যাবে, তখন আমরা ঢুকবো। তো এই যে আমরা সবাই এখানে ওয়েট করতেছি। বোলাইপাড়ার এই অংশটাও কিন্তু খুবই সুন্দর। যতগুলো পাড়া দেখলাম পাহাড়ি, এর মধ্যে বোলাইপাড়াটা বেশ ভালো লাগলো, দারুণ গুছানো। দেখুন কি সুন্দর। আর সন্ধ্যা হয়ে গেছে, শীত শীত পড়তেছে, সবাই কিন্তু আগুন পোহাচ্ছে, এখানে একটা ওখানে একটা। হ্যাঁ, কি অবস্থা? নাম কি? ভাই
তুমি কি হাতাও কি হাতাচ্ছ পেন্টিং ও ফাইনালি আমরা চলে আসছি। ও ফাইনালি আমরা বোলাইপাড়ায় যে বাসায় থাকবো সেখানে চলে আসছি। এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল জুম ঘরের মতো না, এটা কিন্তু একেবারে মাটিতেই ফ্লোর। অন্যান্য উপজাতির যে বাসাগুলো সেগুলো কিন্তু মাটি থেকে 4 ফিট 5 ফিট উঁচু ঘরগুলো করে। আর বোলাইপাড়ার ভিতরে এটাই কিন্তু একমাত্র একটা মুসলিম ফ্যামিলি থাকে, অর্থাৎ এখানে একটা দোকান আছে, দোকানের সাথে অনেকটা জুম ঘরের মতো করা। আর দোকানের মালিক হলো সুলতান কাকা। তো যাই হোক আমরা এখানেই থাকবো আজকে। এই যে এখানে একবার টানা খুব সুন্দর বেড করা আছে, যদি ওই পাশে আরেকটা জুম ঘর আছে না, তো ওইটা খোলামেলা, ওখানে থাকবো না, যেহেতু শীতকাল। এখানে আমরা যে সবাই মোটামুটি থাকি 10 জন, গরম লাগবে একবারে আটকানো 4 সাইড থেকে। তো যাই হোক এখন আমরা ফ্রেশ হব এবং তারপরে রাতে খাওয়া দাওয়া কী করি সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। আর এই বোলাইপাড়াটা আগামীকাল সকাল ইনশাল্লাহ ঘুরে দেখানোর ট্রাই করব। তবে সকালে কতটুকু সময় পারবো এখন পর্যন্ত জানি না। রাত 10টা বাজে, আমরা অলরেডি সবাই রাতের খাবার খেতে বসছি। তো সবচেয়ে মজার বিষয় হলো আজকে আমরা পাড়া থেকে পাড়া ঘুরছি জাস্ট একটা রাতার জন্য না, মোরগের জন্য, বাট মোরগ পাইনি। তো এই বোলাইপাড়া আসার পরে হিমু ভাই একটা অন্য টাইপের কাজ করছে, রাতার জায়গায় আমাদের এটা খাসি হয়ে গেছে। এখন আমরা সবাই বসছি, ভোজন রসিক এই যে আমরা এখন সবাই খেতে বসছি। সারাদিনের ক্লান্তি নিয়ে আমরা এখন খাবো। হ্যাঁ, সারাদিনের ক্লান্তি নিয়ে আমরা খাবো আজকে। আপনারাও চাইলে খাবার নিয়ে বসে সিরিজটা দেখতে পারেন, ভালো লাগবে। এখন সময় রাত 12টা 20 মিনিট। তো আমরা আজকে অনেক আড্ডা দিলাম, গল্প করলাম। বেসিক্যালি পাহাড়ে এটা করা হয় না, আমরা সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। তো আজকে আমরা অনেক সময় জেগেছিলাম। তো যাই হোক এখন সবাই ঘুমাবো, সবাই ঘুমিয়ে প্রস্তুতি নিচ্ছি। ওই ভূমিকম্পের কথা কেন মনে হচ্ছে যেটা না এই যে, যেদিন ভূমিকম্প হয়েছে তার 3 দিন তো যাই হোক আজকে রাত্রে এখনই বিদায় নেব, আবার দেখবো ইনশাল্লাহ আগামীকাল সকালে। এবং সেটা হবে এখান থেকে আমরা মাইকোপাড়া হয়ে আমরা নারিশা ঝিলি পর্যন্ত যাবো এবং আবার ব্যাক করে মাইকোপাড়া ইনশাল্লাহ থাকবো, সেরকম একটা প্ল্যান আছে। আর পাহাড়ে কিন্তু প্ল্যান নিয়মিত চেঞ্জ হয়। তো দেখা হবে নেক্সট পর্বে। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।